আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ৬০ নম্বর আয়াত পড়ে শিখেছি পার্ট টু পার্ট। এবার আমরা ৬১ নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। এই আয়াতটি একটু বড় রয়েছে, এই জন্য ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى وَإِذْ قُلْتُمْ قف جل أم के दरबे ताज़ा मीम के दरबे ताले قُلْتُمْ وَإِذْ قُلْتُمْ يَا موسى لن نصبر على লাম যা নুন কে দরবে নুন তাজদুর রয়েছে, লাম নুন জো লান আর গুণা করতে হবে, তাহলে লান নাসবির আলা লা একালিটের পড়ব আলা তুআমিউ আ একালিটের পড়ব জবর পেশে খালি আলিফ মিউ গুণা করব তানবীরের পর তাজদীদ অ থাকলে সেখানে গুণা করব তো হয় অওয়ালি জোর ওয়া একালিটের পড়ব। তাহলে আমরা বলি আলা তুআমিউ ওয়াহিদিন লান নাসবির আলা তুআমিউ ওয়াহিদিন। দিন নাকে ভিতর লোকে গুণা করে পড়তে হবে, এটা ইকফা। তানবিনের পরে ফা থাকার কারণে তানবিনকে নাকে ভিতর লোকে গুণা করে পড়তে হয়। তাহলে ওয়াহিদিন ফাদউলানা দালটা কলকল হবে যেন ধাক্কা দিয়ে পড়বো, তাহলে ফাদউলানা না একালিপটান জবর বসে খালি আলিফ ফাদউলানা। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَى طَعَامٍ واحد فادع لنا ربك يخرج لنا ربك রজা বাকে তো বা দুই বছর হবে, তাহলে রব্বাকা ইউখরিজে জিমটা কলকলা হওয়ার ভিতরে ধাক্কা দিয়ে পড়তে হবে, তাহলে রব্বাকা ইউখরিজ লানা লাম জল্লা নুনের জন্য এক টান জবর বসে খালি আলিফ, তাহলে রব্বাকা ইউখরিজ লানা মিম্মা মিম মিম যে মিম ঈদগাম বাগুন্না সরি ঈদগাম বাগুন্না এটা মিমে তাসদীদ গুন্না করা ওয়াজিব, এটা ওয়াজিব গুন্না। তাহলে মিম্মা তুমবিতুল আরদু এখানে দেখেন তানুন পেশ তুন, আমরা তুন পড়তাম কিন্তু তুন পড়বো না, এখানে তুম পড়বো। কেন? যদি নুন সাইকের পর বা থাকে সেক্ষেত্রে নুন সাইনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করা হয়, তাহলে তয় তুম এভাবে উচ্চারণ করতে হবে। তা তানুন পেশ তুন নয়, তা মিম পেশ তুম হবে, তাহলে তুম বিতুল আরদু মিম বাকলিহা। দেখুন এখানে নুন সাইকের পর বা রয়েছে, এই জন্য নুন সাইনকে গুণা করবো, নুন সাইনকে পরিবর্তন করবো মিম দ্বারা, তাহলে মিম বাকলিহা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা। সা আমরা চাইল্ডের পড়ব, যদি কোনো হরফের মোটা চিহ্ন থাকে বামে লম্বা হামজা সেক্ষেত্রে সেখানে আমরা চাইল্ডের পড়ব, তাহলে আমরা পড়ব ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া ফু একালিফ টান হা একালিফ টান, তাহলে পড়ব ওয়া ফুমিহা وقثائها وفومها وعدسها হা একালিফ টান পড়ব, তাহলে আমরা বলবো ওয়াদাসিহা ওয়াদাসিহা ওয়াবাসলিহা ওয়াবাসলিহা হা একালিফ টান, তাহলে ওয়াদাসিহা ওয়াবাসলিহা। قال أتستبدلون قال أتستبدل তাজা বাকে ধরবে কলকলা হরফ বাটা দাদা আতাস্তাবদিলুনা এটা জজম, এই জজমওয়ালা হরফ যে হরফ থাকবে তার ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার পড়তে হবে, তাহলে আতাস্তাবদিলুনাল্লাযী। দেখুন এই নুন যে আবার লামকে ধরবে, লামের তাজদীদ রয়েছে, তাহলে আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা হুয়া আদে হামজা দাদা আদে এটা হলো কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে, বলতে হবে হুয়া আদেনা বিল্লাযী হুয়া খায়র অক্ফ করলে একালিটের পড়তে হবে, তাহলে বলতে হবে হুয়া খায়র। অক্ফ মানে থামতে হবে, অক্ফ মানে থামা,
আর ওর উপর সাকিন দিয়ে থামতে হবে, বলতে হবে হুয়া খায়র। قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا হামজা হাজের ইহ বাজের বি ত পেশ তু একালিফ টান, তাহলে ইহবিতু মিসরং। র আলিফ দুই জো রং ইকফা একই নাকবিতু লোকে গুণনা করে পড়তে হবে, তাহলে ইহবিতু মিসরং ফাইন্না লাকুম মা সাআলতুম ইহবিতু মিসরং। র আলিফ দুই জো রং ইকফা একই নাকবিতু গুণনা করে পড়তে হবে, তানবিনের পরে ফা থাকলে সেখানে নাকবিতু লোকে গুণনা করে পড়তে হয়, তাহলে বলতে হবে ইহবিতু মিসরং ফাইন্না লাকুম। কাফ যা মিমকে তো মিমে তাজি থাকলে গুণনা করে পড়তে হয়, এটা হলো ঈদগামের স্বাভাবিক, কিন্তু এটা মনে রাখবেন মিমে তাজি গুণনা করা যাবে, এই মনে রাখলে চলবে আপনার। তাহলে মিসরং ফাইন্না লাকুম মা সাআলতুম وضربت عليهم الذلة وضربت عليهم الذلة তাহলে وضربت عليهم الذلة والمسكنة তাহলে আমরা আবার পড়ি وضربت عليهم الذلة, মিম দিয়ে জালকে ধরবে, জাল দা আবার লামকে ধরবে, তাহলে আলাইহি মুযিল্লাতু ওয়াদুরিবাত আলাইহি মুযিল্লাতু ওয়াল মাসকানাহ। এরপর দেখুন ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ। আবার দেখুন ওয়াবা বা চাইল্ড টেনে পড়ব, যেখানে মধ্যে মুত্তাসিল, এটাকে বলা মধ্যে মুত্তাসিল, মধ্যে হরফের পর মোড়া চিহ্ন, বামে গোল হামজা, সেক্ষেত্রে সেখানে চালিয়ে টেনে পড়বো। তাহলে আমরা বলি ওয়াবা উ একালিফ পেশে বাম্বা জজম লওয়াও, তাহলে ওয়াবা উ বিগদাবিম ওয়াবা উ বিগদাবিম মিনাল্লাহি وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون। এখন যদি আমরা অফকর ছাড়া পড়ি তাহলে বলবো ইয়াকফুরুনা। এখন বলি যালিকা বিআন্নাহুম কানু, কা একালিফটান নু একালিফটান, তাহলে বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা, রু একালিফটান পেশে বাম্বা জজম লাও। একটা জিনিস মনে রাখবেন, জবর বাম পাশে খালি আলিফ, পেশে বাম পাশে জজম লাও এবং জেরে বাম পাশে জজম আলা ইয়া থাকলে সেখানে আমরা একালিফকে টেনে পড়বো। তাহলে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা আয়া খালিফটান ইয়া খালিফটান, তাহলে বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলু লু এক খালিফটান পেশে বাম্বা জজম ওয়াও, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা ই হামজা ই, তাহলে বাজা ইয়াকে ধরে বাইয়াদের বি ইয়া খারাজের ই এক খালিফটান, তাহলে ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক যালিকা বিমা আসাউ ওয়া কানু। দেখুন আবার যালিকা বিমা মা খেটান, যালিকা বিমা আসাউ ওয়া কানু
ওয়াকানু কা একটান নু একটান আসাউ ওয়াকানু ইয়াতাদুন আসাউ ওয়াকানু ইয়াতাদুন যালিকা বিমা আসাউ ওয়াকানু ইয়াতাদুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি আমার প্রথম পাঠগুলো দেখে থাকেন তাহলে এই পাঠটা আপনাদের জন্য বুঝতে সহজ হবে, পড়তে সহজ হবে, কারণ এর পূর্বের আগের পাঠগুলো আমি সবগুলো বানান করে পড়ছি, শুধু এটা একটু ব্যতিক্রম পড়লাম, এটা আমি রিডিং পড়লাম। দেখি আপনারা পড়তে পারেন কিনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।